আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আপনারা ডগস নিয়ে অনেকেই অনেক কোয়েশ্চেন করতেছেন। আপনাদের থেকে নেওয়া কিছু কোয়েশ্চেন যেগুলা মানে একদমই আপনারা সলভ করতে পারতেছেন না। সেই কোয়েশ্চেনগুলাই কিন্তু আমি আপনাদের মাঝে আজকে এই প্রবলেমগুলো আপনাদের সলভ করে দেব। আপনারা ডগস কিভাবে উইথড্র করবেন, কোথায় উইথড্র করবেন, আপনার এক্সচেঞ্জারে ফি নিবে নাকি, মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে উইথড্র করবেন, দেন কোথায় উইথড্র করলে ভালো হবে, দেন লিস্টিং অ্যান্ড ক্লাইম টাইমে টন ফি লাগবে কিনা, উইথড্র করলে কখন পেমেন্ট পাবেন, বাইন্যান্স লিস্টেড হবে কিনা, প্রাইস কেমন হবে, এ টু জেড একটা ধারণা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, রিকোয়েস্ট থাকবে অবশ্যই মাস্ট বি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক রাখবেন। এইরকম নতুন নতুন ট্রাস্টেড আর্নিং রিলেটেড অ্যাপ্লিকেশন বা সাইট সবার আগে পাওয়ার জন্য এবং সকল অফার সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে সকল প্রকার আপডেট দিয়ে রাখি, যে জায়গা থেকে আপনারা আপডেটগুলো দেখে নিয়ে কখন পেমেন্ট করতেছে, কখন কোন প্রজেক্ট আসতেছে, সকল আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে রাখি। সেক্ষেত্রে মাস্ট বি আপনারা একটু কষ্ট করে হলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট লিঙ্কেই দেওয়া আছে। এইবার আপনাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডগস কিভাবে উইথড্র করবেন। সো ইদানিং মানে ডগস কিভাবে উইথড্র করবেন আমি আপনাদেরকে বলি। আমি কিন্তু এর আগের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা বাইবিটের মাধ্যমে ডিপোজিটটা বা উইথড্রটা করবেন। এই ভিডিওটা দেখলে আপনারা টোটালি বুঝতে পারবেন যে ডগস উইথড্র এইটার মধ্যে কিন্তু আমি লাইভ ডিরেক্ট উইথড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ডগসটা উইথড্র করবেন। সো এছাড়াও মানে কিছু নতুন আসছে যেগুলো থেকে আর কি উইথড্র করার জন্য। দেখেন, আমি যদি দেখাই ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর যদি আমরা এক্সচেঞ্জে উইথড্র করি, এই জায়গাতে দেখতে পারবেন বিটগেট এবং গেট.আইও নতুন আসছে। সো আমরা কিন্তু যখন উইথড্র করি তখন কিন্তু ওকেএক্স এবং বাইবিটটাই ছিল। ওকেএক্সটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না, যার কারণে আমরা বাইবিটের মাধ্যমে উইথড্রটা দিয়েছিলাম। এখন আপনার কোনটার মাধ্যমে উইথড্র করলে বেটার হবে? অনেকেই কিন্তু আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে। সো দেখেন, আগে উইথড্রটা আমি আপনাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দিই, দেন এরপর কীভাবে আপনারা কোন এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই প্রশ্ন মোতাবেক আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। দেখেন, আমরা যদি বিটগেট উইথড্র করি, বিটগেটটা সিলেক্ট করার পর সেন্ড হারে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবো। দেন এরপর কী করবেন, বিটগেট ইউআইডি দিবেন, দেন ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন। কীভাবে আমি আপনাদেরকে দেখে দিই। আর অবশ্যই যে এক্সচেঞ্জারটাতে আপনি উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারটা কিন্তু ভেরিফাইড থাকা লাগবে। আমাদের এটা কেওয়াইসি ভেরিফিকেশন আমরা কমপ্লিট করে নিয়েছিলাম, এটা ফেল দেখাইছে। সো আপনি উপরে যেই প্রোফাইল আইকন আছে এই জায়গায় ক্লিক করার পর আপনার অবশ্যই ফার্স্ট অফ অল আপনি কেওয়াইসিটা ভেরিফাইড করে নেবেন। এরপর আপনার যে ইউআইডিটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন আপনি এই জায়গায় এসে আপনি আপনার বিটগেট ইউআইডিটা দিবেন। এরপর হচ্ছে গিয়ে ডগস ডিপোজিট অ্যাড্রেস। ডিপোজিট করার জন্য আপনি সেম বাইবিটের মতো অ্যাসেট অপশনে আসবেন। আসার পর এই জায়গা থেকে এই যে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সার্চের এই জায়গায় জাস্ট সার্চ করবেন ডগস। সো ডগস ক্লিক করলে এই যে উপরে ডগসটা চলে আসবে, ডগসে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে ফার্স্ট অফ অল অবশ্যই কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করা থাকা লাগবে। দেন আপনার কী করবেন, আপনার নিচে অ্যাড্রেসটা থাকবে, অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নিলে আপনি এই জায়গা থেকে ডিপোজিট সেই অ্যাড্রেসটা জাস্ট আপনার ওই জায়গায় বসিয়ে দেবেন। ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট এই জায়গায় বসিয়ে আপনি জাস্ট এই জাতীয় সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে আপনার ডগসটা উইথড্র করে নেবেন। দেন এরপর গেট.আইওতে যদি আমরা ক্লিক করি, দেন সেন্ড হেয়ার ইয়েস আই হ্যাভ ইট, দেন গেট.আইও ইউআইডিটা দিবেন সেমভাবে। দেন বাইবিটের যেইভাবে আমরা উইথড্র করছিলাম আপনি সেইভাবেই অ্যাসেটে গিয়ে যখন ডগস সার্চ করবেন আপনার ডিপোজিট অ্যাড্রেস দিবে এবং কি একটা মেমো অ্যাড্রেস দিবে। আপনি সেইগুলো সেই জায়গায় বসে সেন্ড করলে আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা না বুঝেন তাহলে আমাদের সেই প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। দেন ওয়ালেট টু টেলিগ্রাম, আপনারা কোনোভাবেই এই টেলিগ্রামের মাধ্যমে উইথড্র করতে যাবেন না। মানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করলে আপনার অনেক প্রকার প্রবলেম ফেস হবে। দেখা যাবে পরবর্তীতে যখন আপনি এক্সচেঞ্জারে ডলারটা নিয়ে উইথড্র করতে যাবেন তখন কিন্তু আপনার টন ফিটা লাগবে। এবং এইটা কি নন কাস্টোডিয়াল ওয়ালেট, এটা হচ্ছে গিয়ে আপনার এইটাই থাকবে হচ্ছে গিয়ে আপনার টন কিপার। আর এই টন কিপারটা আপনার ওপেন হয়ে যাবে মেবি 20 তারিখের দিকে, এবং তার আগেও হতে পারে অথবা 23 তারিখ সকালের দিকেও হতে পারে।
আর রিসেন্টলি তারা কিন্তু মানে লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্টটা কিন্তু চেঞ্জ করে ফেলছে। দেখেন তারা কিন্তু মানে লিস্টিং করতে চাইছিল কিন্তু 21 আগস্ট, বাট এখন কিন্তু তারা 23 আগস্ট করে ফেলছে 12 PM, মানে বাংলাদেশি টাইম কিন্তু সন্ধ্যা 6টার সময়। এখন এই জায়গা থেকে আপনার টেলিগ্রামে যারা উইথড্র করতেছেন তাদের একে তো কেওয়াইসি প্রবলেম সমস্যা হচ্ছে, প্লাস আপনার উইথড্র করার সময় কিন্তু ট্রানজ্যাকশন ফিটা নেবে 0.1 টনের মতো, এবং যারা কিনা টন কিপারে উইথড্র করবেন তাদেরও ফি নিবে 0.1 টনের মতো। আপনার এইটা কিন্তু ফি লাগতে পারে, যার কারণে আপনি এক্সচেঞ্জারে উইথড্রটা করে নেবেন। এবং এই যাতে ক্লাইম এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট রিমাইন্ড ওপেন আনটিল 6 PM, এটা কিন্তু 6 PM, এটা কিন্তু তার মানে ইউটিসি টাইম, মানে বাংলাদেশি টাইম হচ্ছে গিয়া 2টা। সো এই জায়গায় আমরা মানে যদি এই টাইম মতো পেমেন্টটা পেয়ে যাই, দেন এরপর আপনাকে এই টাইম মতো মানে বাংলাদেশের টাইম 2টার দিকে পেমেন্ট করে দেওয়া হলে নেক্সট আপনাকে এক্সচেঞ্জারে উইথড্র করতে হবে। উইথড্র করার পর ওই জায়গা থেকে কিন্তু সেল দিয়ে আপনার ইউএসডিটিটা নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আগে থেকে আপনার এক্সচেঞ্জারে উইথড্র করাটাই বেটার হবে। আর আপনারা ঘাবড়াবেন না যে 23 আগস্ট তারা আবার টাইমটা চেঞ্জ করছে, দ্যাটস ওয়াই তারা স্ক্যাম করবে কিনা। সো আমি আপনাদেরকে বলি, তারা লিস্টিং নিয়ে কিন্তু কাজ করতেছে, মানে অলরেডি কিন্তু তারা অনেকগুলা এক্সচেঞ্জার কিন্তু অ্যাডেড করছে, বাট তাদের উইথড্রল আপডেটের জায়গায় কিন্তু জাস্ট শুধুমাত্র এই 4টা এক্সচেঞ্জারই কিন্তু এই জায়গায় শো করতেছে। সো স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য এই জায়গায় সকল ধরনের যে এক্সচেঞ্জারগুলো তারা লিস্টিং করছে সবগুলো আনবে, এবং খুব শীঘ্রই মানে বাইন্যান্স লিস্টেড হয়ে যাবে। বাইন্যান্স লিস্টেড সম্ভাবনা 99% আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ বাইন্যান্সের জন্য কিন্তু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা ডেটটা চেঞ্জ করে দিয়েছে। শোনেন, নট কয়েনে কিন্তু মানে বাইন্যান্স কিন্তু লিস্টেড করবেই না, টন প্রজেক্ট বাইন্যান্স লিস্টেড করবে না, দ্যাটস ওয়াই কিন্তু বাইন্যান্স কিন্তু নট কয়েন লিস্টেড করবেই না। কিন্তু যেই দিন আমাদেরকে পেমেন্ট দিল ওই দিনই কিন্তু বাইন্যান্সে লিস্টেড হয়ে গেল। এর জন্য আমি আপনাদেরকে বলি একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে অপেক্ষা করলে দেখতে পারবেন ভালো একটা সুখবর চলে আসছে। দেন এরপর টন কিপার ওয়ালেট কানেক্ট থাকার পর এক্সচেঞ্জার উইথড্র করতে পারবো কি না? অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারটা হবে হ্যাঁ। আপনারা উইথড্র করার আগে অবশ্যই আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এছাড়া কিন্তু উইথড্র করতে পারবেন না। সো অবশ্যই আপনি আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন তারপর আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার টোকেনটা ডিপোজিট করবেন বা এক্সচেঞ্জারে উইথড্র করবেন। এরপর মাল্টিপ্লাই অ্যাকাউন্ট কীভাবে পেমেন্ট নেবেন? সো দেখেন, আপনার বাসায় কিন্তু মানে একটা ডিভাইসই না, আরও একটা ডিভাইস আছে বাসার মধ্যে, কিন্তু একটা ডিভাইস একটা শুধু আপনার ফ্যামিলি মেম্বারদের কিন্তু একটা ডিভাইস হলেও আছে। সো আপনি কী করবেন, তাদের ফোনটা নেবেন, নেওয়ার পর টেলিগ্রামটা ইনস্টল করবেন প্লাস টন কিপার ইনস্টল করবেন। দুইটা ইনস্টল করার পর টন কিপার অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার টেলিগ্রামটা জাস্ট এই জায়গায় কানেক্ট করবেন, মানে ডক্সটা সেম এই অ্যাকাউন্টটাই ওই জায়গায় লগ ইন করবেন, এইটা থেকে আপনি রিমুভ করে দেবেন। তারপর আপনি আপনার নতুনভাবে একটা টন কিপার অ্যাকাউন্ট খুলবেন। ব্যাকআপ ফেজগুলো আপনি আপনার কোথাও নোটপ্যাড অথবা আপনার খাতার মধ্যে লিখে রাখবেন, যেভাবে বলে এইভাবে করবেন 100% পেমেন্ট পাবেন। ব্যাকআপ ফেজগুলো আপনি আপনার খাতার মধ্যে 24টা যে ব্যাকআপ ফেজ দেবেন সেগুলো আপনি লিখে রাখবেন। লিখে রাখার পর আপনি আপনার এই ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর ডিপোজিট টু এক্সচেঞ্জ সেমভাবে আপনি আপনার আগের অ্যাকাউন্টের মানে যেই অ্যাকাউন্টে আপনি এই হচ্ছে গিয়া বাইবিট অথবা বিটগেট অথবা আপনি গেটডোটাতে উইথড্র করছেন, সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আপনি সেকেন্ড অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে যাবেন না। আপনি একটু অপেক্ষা করবেন, এই জায়গা থেকে অসংখ্য এক্সচেঞ্জার অ্যাডেড হবে, অথবা আপনি এই থেকে চাইলে পরবর্তী সময় টন কিপারে কিন্তু উইথড্র করতে পারবেন। ধরুন আপনি এই 3টাতে উইথড্র করে ফেলছেন, বা আপনি এখন জাস্ট এই একটাতে উইথড্র করছেন, সেকেন্ড অ্যাকাউন্টগুলোতে কী করবেন, আপনার টন কিপার কানেক্ট করার পর বিটগেটে আপনি উইথড্র করবেন, আরেকটা অ্যাকাউন্টে গেটডোটাতে উইথড্র করবেন। এখন ধরেন আপনার এই ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আপনি এই ওয়ালেটটা উইথড্র করে ফেলছেন, আপনি এইগেন কী করবেন, টেলিগ্রামটা আপনার নেক্সট যেই ফোন ওই ফোন থেকে টেলিগ্রাম এবং টন কিপার দুইটাই আনইনস্টল করে দেবেন এবং দুইটাই এইগেন ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার টন কিপারটা এইগেন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, এবং টেলিগ্রামটা আপনার এইটা থেকে তো উইথড্র করলেনই, নেক্সট যে টেলিগ্রাম সেই টেলিগ্রামটা আপনি এইগেন ওই নাম্বার ওই ডিভাইসের অ্যাকাউন্টটা এই জায়গায় লগ ইন করে নেবেন এবং আপনার মেইন ডিভাইস থেকে সেটা সাইন আউট করে দেবেন। দেন এইভাবে আপনি জাস্ট মাল্টিপল অ্যাকাউন্টগুলো উইথড্র করবেন। এরপর আসেন কোথায় উইথড্র করলে ভালো দাম পাওয়া যাবে। এখন বর্তমানে যে এক্সচেঞ্জারগুলো আছে এইটার মধ্যে ফালতু একটা হচ্ছে গিয়া বাইবিট।
মানে তারা পেমেন্টের সময় যখন আপনি মার্কেটে সেল দিতে যাবেন, হুট করেই তারা মানে নিজেরাই প্রাইসটা একদম ডাউন করে দেয়, আপনার নিজের লস দিয়া তারা কিন্তু ওই প্রফিটটা গেইন করে নেয়। এবং বিটগেটে একটা বর্তমানে চলতেছে যে যদি আপনি বিটগেটে উইথড্র করেন, যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে বিটগেটে উইথড্র করেন, তাহলে আপনি সেই জায়গা থেকে কিছু কমিশন পাবেন। বিটগেটে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, সেটা হচ্ছে গিয়ে মেক ডগস নট ডিপোজিট অ্যান্ড গেট 10% রিভার্ট ইন টন আপ টু $30 পার ইউজার। যদি কিনা আপনি বিটগেট ওয়ালেটে ডিপোজিট করেন, তাহলে 10%-এর মতো আপনাকে এই যাতে রিভার্ট দেওয়া হবে। মানে এছাড়াও প্রত্যেকটা ইউজারের যাতে $30 মতো আপনার এই জায়গা থেকে বোনাস পেতে পারেন, যদি কিনা আপনার বিটগেট অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে। আর এই ডিপোজিটটা আপনাকে করতে হবে 15 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে, তাহলে আপনি এই অফারটাতে জয়েন করতে পারবেন। সো বর্তমানে আপনার এই জায়গা থেকে বিটগেটে উইথড্র করলেন, এটা ভালো বিটগেটে উইথড্র করাটা। দেন আপনি যদি ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারেন, তাহলে একটু ধৈর্য নিয়ে থাকেন, খুব শীঘ্রই বাইন্যান্স তো আসতেছেই। লিস্টিং অ্যান্ড কনফার্ম টাইম টন ফি লাগবে কিনা, যদি কিনা আপনি এক্সচেঞ্জে উইথড্র করে থাকেন, তাহলে তো আপনার কোনো প্রকার টন ফি লাগতেছে না। যদি কিনা আপনি টেলিগ্রাম ওয়ালেট অথবা টন কিপারে উইথড্র করেন, নেক্সট টাইম আপনি যখন এক্সচেঞ্জারে পেমেন্টটা নিতে যাবেন, তখন কিন্তু আপনার টন ফি লাগতে পারে। তবে এই জায়গা থেকে আপনার টন ফি বেশি লাগবে না, 0.10 মতো টন লাগবে, যার প্রাইসটা হচ্ছে 0.67 থেকে আপনার 0.70 সেন্টের মতো আপনি আপনার টনটা অ্যাকাউন্টে রেখে দিতে হবে। দেন উইথড্র করলে কখন পেমেন্ট পাবো? নট কয়েনে যখন আমরা উইথড্র করি, তখন কিন্তু আমরা পেমেন্টটা পাইছিলাম লিস্টিং হওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে। সেম লাইক এই জায়গায় যেহেতু লিস্টিং ডেটটা চেঞ্জ করে ফেলছে, আপনি আপনার উইথড্র করার পর হয়তো বা আপনি যেহেতু বাইবিটে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্টস দিয়ে দিছে, বাইবিটে দেখতে পারবেন অলরেডি অ্যানাউন্সমেন্টস দিয়ে দিছে, যারা কিনা বাইবিটে উইথড্র করছিলেন তাদের পেমেন্টটা কিন্তু মানে পাওয়া শুরু হয়ে গেছে। সো সেম লাইক এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এক একটা এক্সচেঞ্জারে তারা আপনাকে পেমেন্টগুলো দিতে থাকবে। বাইবিটে কে কী পেমেন্ট পাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে বলবেন না। যারা পেমেন্ট পান না একটু অপেক্ষা করবেন, খুব শীঘ্রই আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। আর যদিও লেট হয় আপনাদের, যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করেন কিনা, আপনার 23 তারিখ যখন 6টার দিকে লিস্টেড হবে, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবেন 4টা থেকে 5টার মধ্যে আপনি আপনার এক্সচেঞ্জারে পেমেন্টটা পেয়ে যাবেন। এইটা হচ্ছে মানে সর্বোচ্চ টাইম যদি আপনার লেগে থাকে। তারপর বাইন্যান্স লিস্টিং হবে কিনা, যেহেতু তারা মানে আর কি লিস্টিং টাইমটা চেঞ্জ করে ফেলছে, আমার মনে হয় আমার প্রেডিকশন অনুযায়ী এই টাইমটা তারা লিস্টিং করবে, প্লাস বাইন্যান্স সিওর লগে কথা বলে তারা বাইন্যান্সটাও খুব সম্ভবত আনার চেষ্টা করবে। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি 99% শিওর বাইন্যান্সটাও এই জায়গায় লিস্টেড হবে। প্রাইস কেমন হতে পারে? সো ভিউয়ার্স, আমরা যদি বিটগেটের প্রি মার্কেটে চলে আসি, এই জায়গা থেকে দেখতে পারবেন যে বর্তমান প্রাইসের থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপ হয়েছে রিসেন্টলি। এর মানে কিন্তু ভালো একটা প্রাইস আমাদের সম্ভাবনা আছে। এবং এই জায়গায় প্রি মার্কেটের প্রাইস দেখাচ্ছে 0.0013। সেক্ষেত্রে আমরা কিন্তু নট কয়েনের সময় কিন্তু দেখছিলাম হিউজ একটা প্রাইস, বাট আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রি মার্কেটে যেই প্রাইসটা দেখেন এই প্রাইসটা কখনোই পাবেন না, হয় এর থেকে একটু ডাউনে আসবে। 0.001 যদি থাকে প্রি মার্কেটে, তাহলে আপনাদের এই যাতে 0.00 না 0009 বা 6 থেকে আপনার 9 পর্যন্ত থাকবে। এই প্রাইসটা থাকলে কিন্তু আমাদের ভালো একটা এই জায়গা থেকে কোপ হবে। দেখেন, যদি আমাদের 40,000 টোকেন মিনিমাম থাকে, এরপরে $36 কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি, টোটাল একদম ফ্রিতে। আর যাদের কিনা মিনিমাম 1 লক্ষর মতো টোকেন আছে, মিনিমাম কিন্তু আপনাদের 1 লক্ষর মতো টোকেন কম বেশি সবারই আছে, তারা কিন্তু এই জায়গা থেকে ইজিলি 1 লক্ষ টোকেনে আপনারা ইজিলি, আমি আপনাদেরকে বলে রাখতেছি, মিনিমাম $70 থেকে 100 বা $130 এইরকম আপনারা কিন্তু পেমেন্ট পাবেন, যাদের মিনিমাম $1 লক্ষ আছে। এটা আপনারা চোখ বন্ধ করে প্রেডিকশন নিতে পারেন। সো দেন এরপর আপনার লিস্টেড তো বলে দিলাম যে কী রকম প্রাইস থাকা লাগবে। আপনাদের সবগুলা কোশ্চেনের কিন্তু অ্যান্সারগুলো আমি আজকের এই ভিডিওটিতে দেখে দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওটি একটু লং হয়ে গেছে, যারা মনোযোগ সহকারে দেখতে পারছেন তারা কিন্তু মানে তাদের ভিতরে কিন্তু আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না, আপনারা কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। সো এইরকমভাবে আমি আপনাদেরকে A to Z সব কিছুই গাইড দেওয়ার চেষ্টা করবো। যারা বিগিনার আছেন, যারা কিনা একদমই বুঝেন না, তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা। সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই
আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন এবং এছাড়াও যে কোনো প্রবলেম ফেস করলে বা কোনো কোশ্চেন থাকলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল গ্রুপ দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই জায়গায় জয়েন হয়ে নিয়ে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমি আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেকটি ভিডিওটিতে। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।